হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা নোকিয়ার যে নতুন লোগো রয়েছে সেটাকে রিজেনারেট করব। আপনারা কিন্তু জানেন যে নোকিয়ার যে আগের লোগোটি ছিল সেটা দীর্ঘ 60 বছর ধরে আর কি একই রকম ছিল, কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। কিন্তু রিসেন্টলি নোকিয়া তাদের লোগোকে একটু পরিবর্তন করেছে, এবং এমন পরিবর্তন করেছে যে বেশিরভাগ মানুষই নোকিয়ার যে নতুন লোগোটি রয়েছে সেটাকে পছন্দ করে না। তো আজকে আমরা এই লোগোটিকেই, মানে নোকিয়ার লোগোটিকেই নতুন করে আমরা জেনারেট করব বা রিক্রিয়েট করব, এবং তাও সম্পূর্ণরূপে এআই এর মাধ্যমে। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং সেখান থেকে কিছু এআই টুলের মাধ্যমে আমরা নোকিয়ার যে নতুন লোগো রয়েছে সেটাকে জেনারেট করে নিই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি, অ্যান্ড এখানে আসার পর যেহেতু আমরা এআই টুল ব্যবহার করব, তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে আমরা আজকে টোটাল 4টা ওয়েবসাইট দিয়ে আর কি নোকিয়ার লোগো জেনারেট করব। তো 4টি ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে ওটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখানে আমি লিখে রেখেছি। তো সর্বপ্রথম আমরা প্রথম ওয়েবসাইটটি ওপেন করি, যেটার নাম হচ্ছে brandmark.io। দেন হলো গিয়ে সেকেন্ড যে ওয়েবসাইটটি রয়েছে সেটার নাম হচ্ছে luca.com। আমি আবারও বলছি, আপনার এই লিঙ্কগুলো আর কি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে যদি চান তাহলে ভিজিট করতে পারেন। থার্ড যেটা সেটা হলো গিয়ে logoai.com, এবং এগুলো কিন্তু সবগুলোই এআই এর মাধ্যমে লোগো জেনারেট করে। এবং লাস্টেরটা হলো গিয়ে নেমচিপের। তো এটা আমি এখনো শিওর না যে নেমচিপের যেটা সেটা হলো গিয়ে এআই কোনো মানে এআই সিস্টেম ইউজ করে কিনা লোগো জেনারেট করার জন্য, কারণ এটা এআই যে সিস্টেমগুলো বা টুলসগুলো অনলাইনে যতদিন ধরে আছে তার আগে থেকে আমি দেখছি নেমচিপটা। তো এখানে টোটাল 4টি ওয়েবসাইট আমরা ওপেন করে নিলাম, এবং এখান থেকে সর্বপ্রথম আমরা এখানে লুকাতে সার্চ দেই। এখানে দেখতে পাচ্ছেন লুকা ওয়েবসাইট আসলে এখানে এন্টার ইউর কোম্পানি নেম, মানে আমাদের শুধু কোম্পানির নাম দিতে হবে। তো আমরা যেহেতু নোকিয়ার লোগো জেনারেট করব, আমরা নোকিয়ার নাম দিয়ে দিব, নোকিয়া গেট স্টার্টেড। এরপর এখানে হলো গিয়ে পিক ইউর ইন্ডাস্ট্রি, তো এখানে আমরা ম্যানুফ্যাকচারিং দিয়ে দিব। দেন পিক সাম লোগোস ইউ লাইক, তো এখান থেকে কিছু লোগো আমাদের আর কি কি বলে সিলেক্ট করতে বলছে, মানে যেগুলো আমাদের পছন্দ হয় ওই টাইপের আর কি লোগোই ওরা জেনারেট করে দিবে। তো এখান থেকে নোকিয়া তো একেবারে সিম্পল, জাস্ট টেক্সট টাইপের লোগো থাকে, তো আমরা এটা চুজ করতে পারি। অথবা আমরা যদি নিচনে আসি, এর চাইতে আর কোনো সিম্পল আছে কিনা, এটাও একটা কিন্তু সুন্দর রয়েছে, একবারে সিম্পল। আর একটু নিচনে আসি আমরা, দেন হলো গিয়া এটাও একটা আছে যেটা হলো গিয়া কি বলে নোকিয়ার সাথে যায়ও, তো আমরা এটাই দিয়ে দিই, ক্যারোমা। দেন কন্টিনিউ দিব। দেন পিক সাম কালারস ইউ লাইক, তো আগের যে নোকিয়ার লোগোটা ছিল সেটা কিন্তু নেভি ব্লু ছিল, তো এটাতে আমরা কোনো কালার ব্যবহার করব না, আমরা জাস্ট স্কিপ দিব। স্কিপ দিলে এখানে হলো গিয়া স্লোগান অ্যাড করার অপশন রয়েছে, তো আমরা স্লোগান দিয়ে দিব নোকিয়ার যে স্লোগান ছিল, সরি, কানেক্টিং পিপল। বলছে যে এখানে একটু আমাদের স্লোগানটি বড় হয়ে গেছে, মানে বেশি যদি বড় হয় স্লোগান তাহলে নিচনে ছোট করে দিলে পড়তে কষ্ট হয়, এই কারণে বলেছে যে যদি পারেন একটু ছোট করেন। যেহেতু আমরা নোকিয়ার লোগো ক্রিয়েট করব, তো নোকিয়ার যে স্লোগান রয়েছে ওইটাই দিতে হবে, কানেক্টিং পিপল। তো এটা আমরা দিব, দেন লাগে আমরা কন্টিনিউ দিব। পিক আপ সাম সিম্বলস, তো এখান থেকে ফ্যাক্টরি, বক্স, কোম্পানি, গিয়ার, ফুড, সিম্বল পিক করতে বলছে, তো এটাও আমরা স্কিপ দিয়ে দিব, কেননা নোকিয়াতে কিন্তু কোনো সিম্বল ছিল না, মানে নোকিয়ার যে লোগো। তো এখন হলো গিয়া লোগো জেনারেট স্টার্ট করে দিয়েছে, এবং এক এক করে অনেকগুলো লোগো জেনারেট করবে। তো ততক্ষণে আমরা নেক্সট যে ওয়েবসাইট রয়েছে brandmark.io, এটাতে আমরা আমাদের লোগো জেনারেট করে নিই। তো এটাতে যাব, দেন হলো গিয়ে ব্র্যান্ডের নেম কি, সেম নোকিয়া, স্লোগান কানেক্টিং পিপল, দেন আমরা নেক্সট দিব। এখানে কিছু কিওয়ার্ড দিতে বলছে, তো এখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দেই, যেমন হলো গিয়া মোবাইল দিতে পারি, স্মার্টফোন দিতে পারি। নোকিয়া তো মোবাইল ছাড়া আরো অনেক ইয়াত রয়েছে, কিন্তু ওগুলো তো আমরা চাচ্ছি না। তো নেটওয়ার্ক দিতে পারি, নেটওয়ার্ক। দেন আর কি দেওয়া যায়, ফিচার ফোন দেওয়া যায়। তো আমরা জাস্ট র্যান্ডমলি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা এগুলো যখন আপনাদের নিজস্ব লোগো জেনারেট করবেন তখন আর একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটার উপরই ডিপেন্ড করে আপনার লোগোটা কিন্তু তৈরি হবে। তো আমরা দেন হলো নেক্সট দিয়ে দিব কালার স্টাইল, তো এখান থেকে আমরা ভাইব্রেন্টই করে নিই, দেন হলো নেক্সট দিব। আচ্ছা, এখানেও আমাদের লোগো জেনারেট স্টার্ট করে দিয়েছে। দেন হলো আমরা থার্ড যে ওয়েবসাইট রয়েছে logoai.com, এটাতে চলে যাব। দেন এখানে গিয়ে হাই দেয়ার লেটস ক্রিয়েট এ ইউনিক লোগো ফর ইউর ব্র্যান্ড, স্টার্ট। এন্ড এখানেও আমরা নেম দিয়ে দিব আমাদের নোকিয়া স্লোগান
কানেক্টিং পিপল, দেন হলো গিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। প্লিজ সিলেক্ট এ ইন্ডাস্ট্রি। তো আমাদের তো রিটেলও না, রিটেল না, আমাদের তো কি বলে ম্যানুফ্যাকচারিং আর কি কোম্পানি। তো দেখা যাক টেকনোলজি দেওয়া যায়, হোম, ফ্যামিলি, ইভেন্ট, মেডিকেল, রেস্টুরেন্ট, ফিন্যান্স, নন প্রফিট। এখানে মেবি টেকনোলজিই দিতে হবে, এছাড়া আর কোনোটার সাথে ম্যাচ করছে না, তো আমরা টেকনোলজি দিয়ে দিব। সিলেক্ট কালার স্কিম দ্যাট ম্যাচ ইউর ব্র্যান্ড, তো আমরা এটা কি বলে স্কিপ দিয়ে দিব। এখানে হলো গিয়ে ফন্ট স্টাইল আস্ক করছে যে কোন ফন্টে আমরা হলো মানে কি টাইপের ফন্ট আমরা ইউজ করতে যাচ্ছি আমাদের লোগোর জন্য। তো আমরা এখানে মডার্ন টাইপের যে ফন্টগুলো রয়েছে এগুলোই দিয়ে দিব, একবারে সিম্পল। কেননা আপনারা কিন্তু জানেন নোকিয়ার যে আগের লোগোটি ছিল ওটাতে কিন্তু একেবারে সিম্পল আর কি ফন্ট ব্যবহার করা হয়েছিল, কোনো স্টাইলিশ টাইপের ফন্ট না। তো আমরা মডার্ন দিয়ে দিব, দিয়ে জেনারেটে ক্লিক করলে আমাদের এখানেও যে লোগো রয়েছে সেটা জেনারেট স্টার্ট হয়ে যাবে। দেন আমরা নেম চিপে আসবো, নেম চিপে এসে এখানেও আমরা আমাদের যে ইউর ব্র্যান্ড নেম এখানে আমরা নোকিয়া দিয়ে দিব, দেন ক্রিয়েট ফ্রি লোগো। দেন এখানে মেবি এখানেও আরো কিছু আস্ক করবে, এখান থেকেও স্টাইল আস্ক করতে বলছে। তো আমরা এই স্টাইলটি মানে চুজ করব, কেননা এটা কিন্তু আগের লোগোর সাথে পুরো ম্যাচ করছে। দেন সিরিয়াস অর ফ্রেশ, পিক ইউর ফেভারিট ফন্ট। ও ফন্ট কি টাইপের আমরা চাচ্ছি, এই টাইপের আমরা চাচ্ছি। দেন হলো গিয়ে থিন অর থিক, মানে চিকন নাকি মোটা, তো আমরা একটু মোটাই চাচ্ছি, বা চিকনও দিতে পারি, আগে মোটা ছিল এখন চিকন। প্লেফুল অর এলিগেন্ট, এখানে হলো গিয়ে তিনটি আমরা এটাই দিব অবভিয়াসলি। কি রে ভাই কি চাচ্ছে, অর্গানিক অর জিওমেট্রি, অবভিয়াসলি অর্গানিক এই টাইপের দিয়ে দিই। ওরে বাবা, ফাঙ্কি অর নর্মাল, একবারে নর্মালও না একবারে ফাঙ্কিও না। এখানে পিক ইউ ফেভারিট কালার, তো এখান থেকে কালার আমরা অবভিয়াসলি ব্লু চুজ করব। দেন স্লোগান হলো গিয়ে সেম, আমরা আবার সেম স্লোগানটি দিব, কানেক্টিং পিপল, কন্টিনিউ, সার্চ অ্যান্ড পিক ইউর 3 ফেভারিট আইকনস। তো এখানে মনে হয় না কন্টিনিউ উইথ জিরো আইকনও অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যদি চাই তাহলে আমাদের লোগোতে কোনো আইকন দিতে চাইলে ওই আইকনও আর কি এখান থেকে চুজ করতে পারবো। আমরা জাস্ট কন্টিনিউ উইথ জিরো আইকন দিব, কেননা আমাদের শুধু যদি টেক্সট হয় তাহলে কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছেন এখানেও আমাদের লোগো জেনারেট হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে যাব। তো আমরা এখানে কন্টিনিউ অ্যাজ গেস্ট দিয়ে দিব। দেন এখানে দেখেন আমাদের লোগো কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, এটা হলো গিয়ে আমাদের luka.com এ। এবং এখানে যদি লক্ষ্য করেন অনেক সুন্দর সুন্দর কিন্তু লোগো জেনারেট হয়ে গিয়েছে। এবং নোকিয়ার সাথে এখানকার একটাও আমার মনে হয় না যায়, কেননা এই লোগোগুলোর জন্য নোকিয়াতে কোনো লোগো নেই। যদি কোনো লোগো না থাকতো মানে কোনো সিম্বলগুলো, তাহলে হয়তো বা এখান থেকে কয়েকটাই রয়েছে যেগুলো আমার পছন্দ হয়েছে, যেমন এই নোকিয়া লেখাটা সুন্দর রয়েছে, এটা সুন্দর রয়েছে। দেন এটা একটু নিনজা, যে নিনজা নামে যে ফন্টটা রয়েছে ওই ফন্ট টাইপের হয়ে গেছে, এটা সুন্দর লেগেছে, এটাও সুন্দর লেগেছে। এখানে অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর লোগো রয়েছে, শুধু জাস্ট আমরা যদি সিম্বলটি সরিয়ে দিই তাহলেই কিন্তু ব্যবহারযোগ্য। এবং এটা কিন্তু একটু কি বলে বর্তমানের সাথে ম্যাচ টাইপের, মানে ক্রিয়েটিভ টাইপের মনে হচ্ছে। তো এটাও আমার কাছে ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। দেন এখান থেকে যদি আমরা চাই তাহলে আমরা আরো কিছু লোগো আর কি লোড করতে পারবো, এবং যদি চাই আমরা কোনো লোগোকে কাস্টমাইজও করতে পারবো। সাপোজ আমরা যদি কি বলে সিম্বল রিমুভ করতে চাই সেটাও আমরা করতে পারবো। তো এখানে দেখলাম এখানে মোটামুটি ভালো ভালো কিন্তু কিছু লোগো এসেছে luka.com থেকে। দেন আমরা সেকেন্ডটাতে যাব, এটা এখানে আমরা জেনারেট করেছি, এটা আমরা কেটে দিব। এটাতেও কিছু আর কি লোগো জেনারেট হয়েছে, তো এটা আমরা পরে দেখি, আগে লোগো ai.com থেকে দেখি। তো এখানেও দেখতে পাচ্ছেন নোকিয়ার অনেকগুলো সুন্দর সুন্দর লোগো আর কি জেনারেট হয়ে গিয়েছে। এখানে যদি আমি বলি, এখানে এটার টেক্সটটা সুন্দর লেগেছে এবং লোগো কিন্তু অ্যান্ড টাইপের দিয়ে দিয়েছে, কিন্তু লোগোর প্রয়োজন নেই। কিন্তু জাস্ট নিচনের টুক যদি নোকিয়া অ্যান্ড কানেক্টিং পিপল আমরা নিয়ে নিই তাহলে কিন্তু অনেক সুন্দর একটি নোকিয়া লোগো হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা যদি দেখি আরো কিন্তু সুন্দর সুন্দর লোগো রয়েছে, যেমন এই লোগোটাও একটু ক্রিয়েটিভ, যেমন হলো এনওকে এবং এগুলো সব এক ফন্টে, এবং আইটা একটু অন্য কালার দিয়েছে জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য। এবং এখানে এই লোগোটা কিন্তু একটু ক্লাসি টাইপের, অ্যান্ড এটা আমার কাছে ভালো লেগেছে। মানে এটা মনে হচ্ছে নোকিয়ার হলো গিয়ে যদি 1980 বা 70-এর সময় কোনো লোগো তৈরি করতো তাহলে হয়তো বা এরকম টাইপেরই লোগো হতো। এবং এটা একটু কেমন জানি আমার কাছে মাইক্রোসফট যে উইন্ডোজ রয়েছে ওটার মতো লাগছে লোগোটা। দেন হলো গিয়া কি রে ভাই, কানেক্টিং পিপল দিয়েছিলাম, এখানে কানেক্টিং নোকিয়া হয়ে গেছে, মানে ব্র্যান্ড নেম নিচনে আর কানেক্টিং উপরে। যাই হোক,
তো এখানে আমার কাছে এই লোগোটাও ভালো লেগেছে, এন্ড এই লোগোটা কিন্তু বর্তমানে নোকিয়া যে তাদের লোগো চেঞ্জ করে যেই টাইপের করেছে ওই টাইপেরই হয়ে গেছে, মানে আগামাতে কিছু বোঝা যায় না। দেখতে পাচ্ছেন এটা আমরা ওপেন করতে পারবো, প্রিভিউ করতে পারবো মেবি। প্রিভিউ করলে দেখতে পারবেন, দেখেন সেম নোকিয়া, মানে বর্তমান নোকিয়ার যে লোগো রয়েছে ওইটার মতোই, আধা কাটা আধা নাইগা, মানে এদিক আছে ওদিক নেই, ওদিক আছে এদিক নাই, এই টাইপেরই। তো এটা আমরা অবভিয়াসলি পছন্দ করব না ভুলেও। তো আমরা হলো গিয়া এখান থেকে এইটা আমার মতে নেওয়া যায়, এটা আমরা নিতে পারি। এবং এখানে হলো গিয়ে সি মল লোগোস দিলে আরো নতুন নতুন লোগো আসবে। তো আমরা এখান থেকে আবার সি মল লোগো দেই, এন্ড নেম চিপে দেখি। নেম চিপেও কিন্তু কিছু ভালো ভালো আর কি লোগো চলে এসেছে, এন্ড এখানে কিন্তু আমার কাছে তো ধরতে গেলে সবগুলো লোগোই ভালো লাগছে। এন্ড এগুলো কিন্তু পুরো নোকিয়া টাইপেরই হয়েছে, মানে নোকিয়ার যে আগের লোগোটা ছিল ওইটার মতোই কিন্তু করেছে। এখানে কিন্তু লোগোগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই লোগোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন আগের এই টাইপের, জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে। আগে জাস্ট সিম্পল এই কালারটা মেবি আরেকটু ডিপ একটি কালার ছিল, এখন হলো ব্লেন্ডিং টাইপের কালার ব্যবহার করেছে। তো এটাকে আমরা এক কাজ করি, ওপেন করে এখান থেকে আপনারা যদি চান তাহলে এই যে নেম চিপ, এখানে আবার এটাকে কাস্টমাইজও করতে পারেন, যেমন কালার, টেক্সট, স্লোগান, আইকন, লেআউট, যা ইচ্ছা তাই আপনারা এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন। এবং এখান থেকে যদি চান তাহলে বিজনেস কার্ড আপনাদের প্রয়োজন হলে এই লোগো দিয়ে এখান থেকে ডাইরেক্ট বিজনেস কার্ডও আপনারা কি বলে জেনারেট করে নিতে পারবেন। এখানে টি শার্ট ডিজাইনও দেখাচ্ছে যে আপনাদের লোগোটা কেমন দেখাবে। এবং এখানে হলো কি নাইস টু মিট ইউ, ইউর ওয়েবসাইট, ও ওয়েবসাইট বা হলো আপনাদের যে সোশ্যাল প্রোফাইল গুলো রয়েছে সেগুলোতে কেমন দেখাবে এই লোগো সেটাও এখানে শো করে দিচ্ছে। তো এখানে জাস্ট এটাকে যদি ডাউনলোড করতে যে আমার কাছে এটা ভালো লেগেছে, কিন্তু আমি ডাউনলোড করবো না, কেননা এটা আমার আপাতত প্রয়োজন নেই। তো এখান থেকে আপনার হলো জাস্ট হলো এখান থেকে সাইন আপ, অর আপনাদের যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি আপনাদের বলে দেই, নেমচিপ কিন্তু একেবারে ফ্রি একটি ওয়েবসাইট, মানে তারা হলো ডোমেন সেল করে, কিন্তু লোগো তারা ফ্রিতেই জেনারেট করে দেয়। তো এখন আমরা মূলত আসি brandmark.io তে, এবং এখানকার লোগোগুলো দেখি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লোগো জেনারেট হয়ে গেছে, যেমন এটা আমার কাছে ভালো লাগেনি। এর পরেরটা দেখি, এটা কানেক্টিং পিপল, কিন্তু এটা কেমন জানি আমার কাছে মোবাইল বা স্মার্টফোনের কোম্পানির জায়গায় এটা কেমন রিচার্জের দোকানের লোগোর মতো হয়ে গেছে। তো এটা কিন্তু সুন্দর রয়েছে, ইউনিক, অ্যান্ড এটা কিন্তু চাইলে নোকিয়া দিতে পারতো, এবং কেউ মনে হয় না যে কেউ খারাপ মনে করতো বা কেউ অপছন্দ করতো, এটা কিন্তু সবাই পছন্দ করার মতো। দেন এটাও সুন্দর রয়েছে, অ্যান্ড এটার ফন্টটাও আমার কাছে খুব ফাঙ্কি টাইপের হালকা, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড নোকিয়া যদি চায় তাহলে এই লোগোটাও কিন্তু ব্যবহার করতে পারতো, মানে এই টাইপের। তো এখানে একটি রয়েছে, এটাও হলো অনেকটা কাছাকাছি আর কি এখন বর্তমানে নোকিয়ার যে লোগোটা রয়েছে ওইটার মতো। দেন এখানে একটা রয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এটা কেমন জানি, এটা আমার কাছে নাইকির মতো মনে হচ্ছে, নাইকির যে ব্র্যান্ড রয়েছে তাদের মতো আর কি মনে হচ্ছে। দেন এটা কেমন জানি একটু বেশি সাদামাটা মনে হচ্ছে, অ্যান্ড কালারটাও তেমন একটা ম্যাচ করছে না। এটা কেমন বাচ্চাদের যে স্কুলের বা বাচ্চাদের কোনো একাডেমি থাকলে সেগুলো লোগো যেরকম হয় ওই ওই টাইপের হয়ে গিয়েছে। তো এটা না, এটা হলো অন্য টাইপের হয়ে গেছে। এটা আমার কাছে ভালো লেগেছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরিয়ে দিলে কিন্তু এটা অনেক ভালো একটি লোগো হয়ে যাবে। এবং আমার মতো নোকিয়ার সাথে এই লোগোটাও যায়, নোকিয়া যে ব্র্যান্ড রয়েছে এটা। না, এটা ফোনের লোগো দিয়ে দিয়েছে, কিন্তু ফন্ট এন্ড টেক্সট গুলো আমার কাছে ভালো লাগেনি। এন্ড এটা যে নোকিয়া এটা কিন্তু বুঝাই যায় না। এটা কি নোকিয়া দিয়ে আবার সিম্বল দিয়ে দিয়েছে, এটার ফন্টটা ভালো ছিল, এই সিম্বল না দিয়ে এ দিলেই কিন্তু অনেক ভালো মানাতো আমার মতে। এই সিম্বলটা দেওয়ার কারণে বেশিরভাগ মানুষ এটা দেখলে মনে করবে যে এটা নোকিয়া না, এটা নোকি। এন্ড পরে হলো গিয়ে এটা হলো গিয়ে তাদের লোগোর হলো গিয়ে সিম্বল। এটা খুব সুন্দর হয়েছে, এন্ড এটাও একটু মানে কি বলে স্ট্যান্ডার্ড টাইপের মনে হচ্ছে আমার কাছে। এটা কেমন যেন মনে হচ্ছে দুই তিনটা লোগো থেকে এক একটা করে অ্যালফাবেট উঠিয়ে এনে বানানো হয়েছে। এটা মোটামুটি চলার মতো, হালকা, তেমন একটা না। এটা জাস্ট কালার কম্বিনেশনটা, মানে ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক দেওয়ার কারণে কালার কম্বিনেশনটা আমার কাছে বাজে লেগেছে। এমনিতে লোগোটা ঠিক রয়েছে, জাস্ট কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নিলে আরো অনেক মানে বেটার হবে। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোগো রয়েছে, যেমন এটাও কিন্তু অনেক ভালো লোগো রয়েছে। তো আপনারা যদি চান এখান থেকেও কিন্তু লোগো জেনারেট করতে পারেন। এখানে একটি রয়েছে নোকিয়া, এটাও আমার কাছে ভালো লেগেছে। শুধু আমরা এই উপরে সিম্বল, ফোনের যে সিম্বলটি রয়েছে সেটা সরিয়ে দিব। এটা একটু কি বলে কমিক টাইপের হয়ে গেছে, তাও খারাপ না, আমার কাছে ভালো লাগছে।
এটা একটু সিম্পল টাইপের। এইটা কিন্তু ধরতে গেলে যে ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে এটা নোকিয়ার আগের কালার, তো এটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো আমরা আর আগে যাব না, কেননা এটা হলো গিয়ে এআই, আমরা যত আগে যাব ততই আসতে থাকবে। আর অন্যান্যগুলো আমরা যদি আবার এই যে রিজেনারেট দিয়েছি আরো কিন্তু জেনারেট হচ্ছে, আবার সিম ওর লোগো দিলে আরো নতুন করে লোগো জেনারেট করে দিবে। দেন হলো গিয়া এখানেও সেম আরো নতুন নতুন লোগো জেনারেট হয়ে গিয়েছে। তো লোগো জেনারেটের কিন্তু কোনো শেষ নেই, এখানে লোড মোর লোগো দিলে আরো জেনারেট হবে, কেননা আমরা এআই ব্যবহার করছি। তো এইসব ওয়েবসাইট দিয়েই আপনারা যদি চান আপনাদের নিজস্ব কাজের জন্য যে কোনো প্রকার লোগো জেনারেট করে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি চান তাহলে এই টুলগুলো মানে এই অনলাইনের এআই টুলগুলো ব্যবহার করে আপনারা নিজেদের জন্য লোগো জেনারেট করতে পারেন এবং যে কোনো প্রকার লোগোই আপনারা তৈরি করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।